রেইডার থাইল্যান্ডের পক্ষে ষষ্ঠ দিন টুর্নামেন্টের 4টি ম্যাচ। আগামীকাল শেষ হচ্ছে গ্রুপ পর্ব, আগামী পরশু দুটি সেমিফাইনাল। করো অথবা মরো, যে কোনো একটা সিচুয়েশন, অর্থাৎ এই সিচুয়েশনে যে কোনো একটা কিছু করতে হবে। 4-2 কেনিয়া 4 থাইল্যান্ড 2। সাই সিং দলের অন্যতম চৌকস রেইডার রাইট কর্নারে বাকলাইনের ভেতরে পা চালিয়েছেন পয়েন্টের জন্য। ষষ্ঠ দিনের দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। তারা সবাই মিলে দারুণ আয়োজনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বছর একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বলতে বলতে কেনিয়া রেইডার কট হয়ে গেলেন, নিজের কোর্টে ফিরতে পারলেন না, একটুখানি ভুল করে বসেছিল। তিনজন ডিফেন্ডার এই মুহূর্তে ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে। থাইল্যান্ডের রেইডার চেষ্টা করছেন ইনসাইড আউটসাইড লেফট রাইট কাভার সব দিক দিয়ে ব্লক হয়েছে, তবে সহজেই তিনি পেরিয়ে গেছেন মিড লাইনটা। রেইডার চমৎকার একটা রেইড। ফোন কামনে দেখুন লাস্ট রেইডটা বিপজ্জনক জায়গা, ডেঞ্জার জোনে ঢুকে গিয়েছিলেন, তবে তাকে শেষ মুহূর্তে অ্যাঙ্কেল হোল্ডটা কাজে লাগেনি। রেইডার ওমন্দি এতিয়ানো কট থেকে তো কবজা করেছেন। 8-8 সমতা, এই জন্যই বলছিলাম যে পয়েন্ট টেবিলটা দেখে বলছিলাম যে সমানতালে লড়াই হচ্ছে, বাট এই মুহূর্তে ফার্স্ট টাইম লোনা পেয়ে গেল 3টা পয়েন্ট। অল আউট হয়েছে দল। রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি, মিস্টার বিপ্লব বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তাকেও আমরা দেখছি। রেইডার ওয়াফুলা স্যামুয়েল ওয়াফুলা এবারে কিন্তু সাকসেসফুল রেইড। প্রতিশোধ গ্রহণ করা, বারবার ঢোকার চেষ্টা করছেন স্যামুয়েল ওয়ানজালা। অনায়াসে তিনি দেখে দিচ্ছেন এ কটাকে আমি মেরেছি। 2 পয়েন্ট অর্জন করেছিলেন, যে কারণে ক্যাপ্টেন তাকে আবারও পাঠিয়েছেন। জাফর কামনি এসছেন এই মুহূর্তে রেইডে। গত রেইডটাতে তিনি কিন্তু সাকসেস পেয়েছেন, 2 পয়েন্ট নিয়েছিলেন। 13-12 কেনিয়া 13 থাইল্যান্ড 12, একেবারে ড্যাশ দিয়ে ফেলে দেওয়া হয়েছে। 14 কেনিয়া 13 থাইল্যান্ড। প্রথমার্ধের খেলা চলছে, খুব বেশি একটা সময় কিন্তু বাকি নেই। আমরা 20 মিনিটে খেলা দেখছি, তবে কিছু সময় অ্যাড হবে, তার কারণ যখন রিভিউ নেওয়া হয় তখন কিন্তু সময় লস্ট। এবং যে কথা আপনি বলছিলেন যে একটা প্রতিশোধ নেওয়ার পালা কেনিয়ার জন্য, এবং কেনিয়া কিন্তু সেই প্রতিশোধটা নিল। সংগ্রহে রেইডার তিনি রয়েছেন আক্রমণে, সেই স্যামুয়েল ওয়ানজালার জ্বালাটা নিভিয়ে দিলেন। ব্লকটা এত ভালো ছিল। এই মুহূর্তে রেইডার জাফর কামনি দুর্দান্ত অ্যাটাক, সহজেই এখানে কোমরটাকে প্রথমে ব্লক করা হয়েছে এবং সেখানে বিট। তিনিও একটি ম্যাচে সেরা খেলার হয়েছেন। দলের আরও একজন চৌকস রেইডার, হাইট ভালো, তবে এবারে ধরাটা খুবই ভালো ছিল, অসাধারণ। কেনিয়া দলের আক্রমণ, সেই ক্ষেত্রে স্যামুয়েল ওয়ানজালা আগে একবার ধরা পড়েছিলেন, এবার জালাকে আবারও ব্লক করে ফেললেন। জালার গায়ে কিন্তু মারাত্মক শক্তি। প্রথম রেইড দ্বিতীয়ার্ধে আপাতত 20-16 পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছানবেই চান। Kenya 21 and Thailand 17. Raid for Team Thailand. Raider Kamuni. Very clever. Moving right to left, left to right. Right corner. Quick move on left corner. And সাই সিং যখনই তাকে ব্লক করতে সাথে এরপরের যে ম্যাচ, যেখানে জাপান খেলবে উগান্ডার সাথে, চমৎকার প্রয়াস সাই সিং বাকলাইনের ভেতরে। এই মুহূর্তে 4 জনের ডিফেন্স সাই সিং, তবে সময়টা ফুরিয়ে গেছে। পা চালিয়েছেন, এবারে কারেন্ট জালের মতন ঘিরে ফেলেছেন দলের সবচেয়ে বিপজ্জনক রেইডার
বেশ ক্ষিপ্রতা, লেফট কর্নার থেকে রাইট কর্নার, আবারও রাইট কর্নার, বাক লাইনের আশেপাশে। বোনাস পয়েন্টের টার্গেট। সাইসিং টানা রেড করছেন। আমন্দি ধরাটা ভালো ছিল না, দুর্বল ক্যাচিং। ড্যানিয়েল আমন্দি অনায়াসে একজনকে বিট করেছেন। আর একটা পয়েন্ট এসছে ইতিমধ্যে কেনিয়া দলের। এই মুহূর্তে একাধিক পয়েন্ট। একটা রেডে কিন্তু 4টা পয়েন্ট পাওয়া যায়, সুপার 8 পয়েন্ট হতে পারে সেটা অনায়াসে। সফলতম আয়োজন যাদের কল্যাণে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ব্লক। দিনের প্রথম খেলাটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে শেষের দিকে। একাধিক পয়েন্ট তারা নিতে পারে, তাহলে অবিশ্বাস্যভাবে তারাও কিন্তু ম্যাচ জেতার ক্ষমতা রাখে। দেখা যাক সাইসিং বারবার বাকলাইনের ভেতরে, বেশ উত্তেজনা। সাইসিং পয়েন্ট নেওয়ার জন্য মারাত্মক ক্ষিপ্রতা, পা চালাচ্ছেন। ও সাইসিং কারণ জালের মতন ঘিরে ফেললেন। ইয়েস, কানিয়া সাকসেস। বিশেষ সহকারী দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের এই রাজনীতিবিদ। 33-29, 4 পয়েন্টের লিড। চ্যাম্পস নামাবা খুব বেশি একটা সময় বাকি নেই এবং এখন কিন্তু টাইম লস্ট করবার একটা উপায় খুঁজবে। ব্লক একই সাথে লাইন আউট করে ফেলেছে। উত্তেজনা ঠাসা ম্যাচ এবং ইয়েস, কনফার্ম পয়েন্ট। ব্যবধান একেবারে কম এবং সেই সাথে রেফারির লম্বা একটা বাঁশি, দুর্দান্ত সেলিব্রেশন। গুতা কোচ তার প্ল্যানিংটা সাকসেস হয়েছে। অবিশ্বাস্য জয় থাইল্যান্ডের এবং এই জয়ে বি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল কেনিয়া। দ্বিতীয় আসরের